বিকেলে সূর্য মাথার উপর থেকে গাছের ডালে নেমে এসেছে। গ্রামের ছোট ছেলেমেয়েরা মাঠে খেলে বেড়াচ্ছিল। একে একে তাদের ডাক পড়ছে বাড়ি ফেরার জন্য। একপাশে এক আম গাছের ছায়ায় শিবু কাকা গভীর ঘুমে মগ্ন। এক হাত মাথার নিচে, আরেক হাতে মশা তাড়ানোর ব্যর্থ চেষ্টা। চারপাশের কোলাহল ডাকাডাকিতেও তার ঘুমের ব্যাঘাত ঘটছে না। বিকেলে চাষের জমি থেকে ফিরছিল হারু আর নাড়ু। শিবু কাকাকে দেখে তারা দাঁড়িয়ে পড়ে। শিবু কাকা, ওঠো গো, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? কাকা, ও কাকা, ওঠো। হ্যাঁ, বল কি হয়েছে? তোরা এভাবে আমাকে ডাকছিস কেন? বলছি, তুমি এখানে মাঠের ধারে শুয়ে আছো কেন? শরীর ঠিক আছে তো? বাড়ি পৌঁছে দেব নাকি? শরীর? হ্যাঁ, তাই তো, শরীরই তো যত সমস্যায় ফেললো। কি সমস্যা গো? আর বলিস না, ধুর ধুর, তোদের কাকিমারে। কেন, কি করেছে কাকিমা? আমাকে ডাক্তার দেখিয়েছে। আচ্ছা, তো ডাক্তারবাবু কি বললেন? বলে কিনা আমার ওজন বেড়ে যাচ্ছে, আর আমি সারাদিন ঘুমিয়ে থাকি, তাই শরীর নিয়ে আমাকে সচেতন হতে হবে। আচ্ছা, তাই এখন কি উপায়? ধুর ধুর, সে অনেক লম্বা লিস্ট। বলে কিনা এবার থেকে 30টা রুটির বদলে আপনি মাত্র 3টে রুটি খাবেন। তা ঠিক আছে, কিন্তু 30টা রুটির মাপে ওই 3টে অত বড় বড় রুটি বাড়ির উনুনে ওই ছোট চাটুতে বানাবে কি করে? তাই জিজ্ঞেস করতেই তোদের কাকিমা হঠাৎ রেগে গেল। আজ থেকে নিয়ম জারি করল যে বিকেলে করে আমাকে হাঁটতে বেরোতে হবে। ও আচ্ছা, তাই তুমি হাঁটতে বেরিয়েছিলে। তাহলে এখানে মাটির ওপর শুয়েছিলে কেন বলো তো? বাড়ি থেকে বেরিয়ে এই মাঠের ধারে হাঁটতে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তেই এত হাঁপিয়ে গেলাম, তাই এই গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছিলাম আর কি। কিন্তু এখন তো সন্ধে নেমে গেল, তুমি হাঁটবে কখন? হ্যাঁ, তাই তো, এখন আর হাঁটি কি করে? ডাক্তারবাবু তো বিকেলবেলা করেই হাঁটতে বলেছিল, বিকেল তো গড়িয়ে গেল। না, আজ তাহলে আর হবে না। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই কেমন? বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। যা ধকল গেল, উফ। বিকেলের ধকল সামলে বাড়ি ফিরে শিবু কাকা বউয়ের কাছে আবদার করলেন গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রান্না করতে। তবেই তিনি শরীরে জোর পাবেন। তার স্ত্রী আজ তার ভাইয়ের বাড়িতে যাবেন শিবরাত্রির উৎসবে। সেখানেই থাকবেন, তারপর দুদিন পরে ফিরবেন। রাতের খাবার সেরে শিবু কাকা আজ তাড়াতাড়ি শুয়ে পড়লেন। গ্রামের মহিলারা তখন সবাই মন্দিরে যেতে ব্যস্ত। বাড়িগুলো সব চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যের পর অন্ধকার নেমে আসতে থাকে। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে হঠাৎ দুজন চোরের আগমন। ঝোপের আড়ালে দাঁড়িয়ে কালু আর কানাই ফিসফিস করে কথা বলছে। এই বাড়িটা একদম চুপচাপ, বোধহয় সবাই মন্দিরে বেরিয়ে পড়েছে। চল, আজ এখানেই হাত সাফাই করি। জালনা দিয়ে উকি মারতে তারা ঘুমন্ত শিবু কাকাকে খাটিয়ার ওপর শুয়ে থাকতে দেখে। এই রে, বাড়িতে তো লোক আছে রে। লোকটা তো বিরাট আকারের। যদি ঘুম থেকে উঠে পড়ে? কই দেখি। আরে না না, এ তো শিবু কাকা, ঘুম পাগল লোক, বড্ড আলসে। ভূমিকম্প হলেও বিছানা ছেড়ে উঠবেই না। চল আমরা ভেতরে যাই, কোনো ভয় নেই। আরে আস্তে, আওয়াজ করো না, আমাকে ঘুমাতে দাও। কি রে, জিগে গেছে নাকি? না রে, আলসে মানুষ ঘুমের মধ্যেই কথা বলছে। আজকে ভালোই জিনিস পেয়েছি, কিন্তু টাকা পেলে কিছু? কই না রে, আর একটু খুঁজলে হতো। না না, এখন নয়, চল এইগুলো রেখে আসি। সবাই এখন মন্দিরে ব্যস্ত থাকবে। ভোরের দিকে এসে ভালো করে খুঁজে দেখব টাকা পয়সা কোথায় আছে, আর আরও কিছু জিনিস নিয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছিস, এখন চল তাহলে।
এরা দেখছি চুরি করতে এসেছে। ধুর, এখন উঠলে আবার এদের পেছনে দৌড়াতে হবে, হাঁপিয়ে যাব। তার থেকে ভালো এখন একটু বিশ্রাম করে নি। এ কি, এরা কি বোকা? খালি হাতে চুরি করতে এসেছে? সব জিনিস তো হাতে করে বয়ে নিতে হবে, প্রচুর খাটনি। যাকগে, টাকা পয়সা তো কিছু পাবে না, সেসব বউয়ের কাছে আছে। এখন যা নিচ্ছে নিক, আমি না আটকালে ঠিক আবার ফিরে আসবে, তখন ভাবব। তখন ভোর হয়ে আসছে। ঘুম ভাঙার পর শিবু কাকা উঠে বসে। পুটি আর ধলু তার দিকে এগিয়ে আসে। আগের দিন রাতের ঘটনার তারাও সাক্ষী ছিল। ঘুম থেকে উঠে তার শরীর আর মন এক্কেবারে তরতাজা হয়ে উঠেছে। হ্যাঁ জানি রে, তুই চিন্তা করিস না পুটি, এদিকে আয় ধলু, চিন্তা করিস না, আমরা চোর ধরবই। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। শিবু কাকা ধীরে ধীরে গিয়ে উঠোনে জল ঢেলে মাটি ভিজিয়ে রাখে। উঠোন পুরো কাদা কাদা হয়ে পেছল হয়ে যায়। তারপর সে দরজার সামনে চালের গুঁড়ো ছড়িয়ে দেয় আর পুটি আর ধলুর গলায় ঘণ্টি বেঁধে দেয়। পুটি, ধলু, আমার বিশ্বাস যে ওরা ফিরে আসবেই, আর যখন আসবে তখন তোরা ওদেরকে তাড়া করবি, কেমন? এই বলে সে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল আর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কালু আর কানাই আবার ফিরে আসে। এবার তারা বস্তা নিয়ে আসে, বেশি করে জিনিস নিয়ে যাবে বলে। রাতে তো বেশ আরামসে কাজ সেরেছি, এবার বাকি অর্ধেক সেরে ফেলা যাক। লোকটা যদি ঘুম থেকে উঠে যে থাকে, চল একবার দেখে নি আগে। ওই তো দেখ, এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। চল, আর দেরি করা যাবে না, গ্রামের লোকের টের পাওয়ার আগেই এখানে কাজ সেরে বেরিয়ে পড়তে হবে। কালু আর কানাই বাড়িতে ঢুকতে গিয়ে কাদায় পা পিছলে পড়ে যায়। ব্যথায় জোরে চিৎকার করে ওঠে। তারপর কোনো মতে উঠে একটু এগোতে চালের গুঁড়োতে পা পড়ে। ঠিক তখনই পুটি আর ধলু ছুটতে এসে ওদের তাড়া করে। কালু আর কানাই পালাতে গিয়ে ওদের পায়ের ছাপ মাটিতে পড়তে থাকে। পুটি আর ধলু ওদের তাড়া করে গুঁতোতে থাকে, আর কালু আর কানাই দৌড়ে পালায়। দৌড়াতে গিয়ে বারবার পড়ে যায়। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, বাবা গো। কারা এভাবে চিৎকার করছে? দুটো লোক এদিকে দৌড়ে আসছে না? ওরা কারা? আরে এদের পেছনে পুঁটি আর ধলু আসছে না? বাঁচাও গো, ও বাঁচাও, 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 ও ও ও। গ্রামবাসী কালু আর কানাইকে আটকায়। কাদায় লুটোপুটি খেয়ে আর শিঙের গুঁতো খেয়ে ওদের অবস্থা কাহিল। শিবু কাকা পেছন পেছন এসে পৌঁছায়। তার মুখে এক গাল হাসি। আরে এ তো সেই দুজন চোর, আগেও ধরা পড়েছিল। কালু আর আরেকজনের কি যেন নামটা? কানাই। হ্যাঁ, কিন্তু এদের এই অবস্থা কেন? কোথা থেকে পালিয়ে আসছে? তুমি এখানে কি হয়েছে বলো তো? কাল রাতে এই দুজন আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। আমাকে ঘুমোতে দেখে ওরা আবার ভোরবেলা আসার পরিকল্পনা করে, কিন্তু আমি ওদের কথা শুনে ফেলি আর ভোর হওয়ার অপেক্ষা করি, যাতে ফাঁদ পেতে ওদের ধরতে পারি। পুটি আর ধলুকে সঙ্গে নিয়ে আমরা চোর ধরেছি। চুরি করতে এসেছিল মানে? আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে? সে কি, তুমি তখন কোথায় ছিলে? আমি তো তখন বিশ্রাম নিচ্ছিলাম গো। তোমার বানানো লুচি আলুর দম পেট ভরে খেয়ে দারুণ ঘুম এসেছিল আমার। তারপর কি হলো শিবু কাকা? হ্যাঁ, তুমি তো ঘুমাচ্ছিলে, তাহলে চোর ধরলে কি করে? তবে বলছি শোনো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘরের মধ্যে কিছু আওয়াজ শুনতে পেয়ে আমার হালকা ঘুম ভেঙে যায়। মনে হলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দুজন কথা বলছে।
ওরা কিছু জিনিস নিয়েছিল আর সেগুলো রেখে এসে ওরা আবার ফিরে আসবে বলে ঠিক করছিল। তাই সকালবেলা ওদের ফিরে আসার আগে আমি উঠোনে কাদা করে রাখি আর তার পাশে চালের গুঁড়ো ছড়িয়ে দিই, যাতে ওরা এলে কাদায় পিছলে পড়ে। তারপর পুটি আর ধলুর তাড়া খেয়ে চালের গুঁড়োতে ওদের পায়ের ছাপ পড়ে যায়। সেই প্রমাণ আমার বাড়িতেই গেলেই দেখতে পাবে। তুমি এত কিছু একাই করে ফেললে শিবু কাকা? একা কোথায় রে, আমার এই দুজন সঙ্গী সাথে ছিল যে। কি বউ, আমি একটু বেশি ঘুমাই বটে, কিন্তু কেমন বসে বসেই চোর ধরলাম দেখলে? হ্যাঁ দেখলাম, তুমি খুব সাহসের আর বুদ্ধিমানের কাজ করেছো গো। কিন্তু আমরা তো কোনো টাকা পয়সা খুঁজেই পাইনি, খালি কটা জামা কাপড় আর বাসন নিয়েছিলাম। সব ফিরিয়ে দেব, সব সব। হ্যাঁ, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ তো আমরা তো টাকার লোভেই আবার ফিরে এসেছিলাম, কিন্তু এই যে নাক মুলছি, কান মুলছি, আর কোনো দিন চুরি করব না, আমাদের যেতে দাও। না না, চুরি করেছ, সাজা তো পাবেই। তাহলে শাস্তি শিবু কাকাই দিক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। ঠিক আছে, তবে এদের শাস্তি হলো আজ মহাশিবরাত্রির পুরো দিন ও রাত ওদেরকে মন্দির পরিষ্কার রাখতে হবে। ভক্তদের কোনো অসুবিধা হলে ওরা সাহায্য করবে, সবাইকে প্রসাদ বিতরণ করবে, আর মন্দিরে যা যা প্রয়োজন ওরা সব কাজ এক হাতে করবে। তবেই বুঝবে সমাজে অবদান রাখার আনন্দটা কীরকম। কি তোমরা রাজি তো, নাকি অন্য শাস্তি ভাবব? না না, আমরা রাজি। আমরা সব কাজ মন দিয়ে করব, কারুর কোনো অসুবিধে হতে দেব না। আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না, ক্ষমা ক্ষমা করে দাও। ক্ষমা করার আমরা কে? স্বয়ং ভোলানাথ তোমাদের পথ দেখাবেন। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ।